আমি দেখবো আপনারে কে এখানে বসাইছে আমি তার কলজা খুলিয়ে লাইম। কুমিল্লা 10 আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির উপজেলা কমিটির সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে কুমিল্লার জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ আমিরুল কায়সার এবং কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলমকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সংবাদ মাধ্যমের বরাতে এসব তথ্য জানা যায়। ফোনের ওপাশে গর্জে ওঠা বিএনপির নেতা গফুর ভূঁইয়া যেন নিজেই আইনের সংজ্ঞা। বলছেন, আপনাকে এ চেয়ারে কে বসাইছে, তার কলিজা খুলবো, আপনার কলিজাও খুলবো। আপনার কত বড় কলজা হইছে আমি দেখবো আপনারে কে এখানে বসাইছে আমি তার কলজা খুলিয়ে লাইম। আপনার কলজাও খুলবো। বেয়াদবির একটা সীমা আছে। প্রায় 2 মিনিটের রেকর্ডিং জুড়ে কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক শামসুল আলমকে অকথ্য ভাষায় গালাগাল হুমকি দিয়ে আরো বলেন, আমি অফিসে এসে আপনাকে অপমান করব, আপনার বিরুদ্ধে মামলা করব, আপনাকে দেখে নেব। এছাড়াও কুমিল্লার ডিসিকেও গালিগালাজ করতে শোনা গেছে। আর এ সবই ধরা পড়েছে এই ভাইরাল অডিওতে। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, গত মে মাসে ঘটে এই ঘটনাটি। সংবাদ মাধ্যম সূত্র বলছে, ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি পদে নিজের নাম না দেখে ক্ষিপ্ত হন সাবেক এই এমপি। বোর্ড চেয়ারম্যান যখন অন্য এক ব্যক্তিকে সভাপতি করেন, তখনই ক্ষোভে ফেটে পড়েন গফুর ভূঁইয়া। অডিওতে তাকে আরো বলতে শোনা যায়, আমি টোকাই না, আই ওয়াজ ল মেকার, আই নো অল। পরে অবশ্য চেয়ারম্যানের বিশেষ অনুরোধে সভাপতি বদল হয়ে যায় আর নতুন চিঠিতে বসানো হয় গফুর ভূঁইয়ার নাম। এদিকে সংবাদ মাধ্যমকে গফুর ভূঁইয়া দাবি করে বলেছেন, সবই ষড়যন্ত্র, অডিও কেটে ছেটে প্রকাশ করা হয়েছে। তবে স্থানীয় রাজনীতিতে এরই মধ্যে এই হুমকি কাণ্ডে তোলপাড়। অনেকে বলছেন, এটা শুধু একটি ফোনালাপ নয়, বরং ক্ষমতার ভাষার নগ্ন প্রদর্শন। জান্নাতুল মাওয়া, প্রজন্ম 24।